আজকের ভিডিওটা হলো আমাদের দুপুরের খাবার নিয়ে। আজকে দুপুরে কি খাবো আমরা জানেন? গোক্কো গোক্কো। কেন বললাম জানেন? এইটা আমার ছেলের দেওয়া গোশের এক নতুন নাম। আপনাদের বাড়িতে কি নতুন নাম হয়েছে? বেশ কয়েকদিন আগে আমার বরকে বলেছিলাম কোয়েল পাখি খেতে ইচ্ছে করছে, তাই হঠাৎ করে আজকে অনেকগুলো কোয়েল পাখি নিয়ে হাজির। আমিও বসে পড়লাম কাটাকাটি ধোয়াধুয়ি করতে, সাথে একটু সবজিও রান্না করলাম। সব উপকরণ কেটে ধুয়ে রেডি করলাম। এইবার হলো বাটাবাটির পালা। পাটায় বাটার মশলার রান্নার স্বাদই হয় আলাদা, তাই মশলাগুলো বেটে নিলাম। পেঁয়াজ, রসুন এবং গরম মশলা পাটায় বেটে নিলাম। এই তো আমার বাটাবাটিও প্রায় শেষ। চলুন এবার রান্না করা যাক। সব রেডি, এবার রান্না শুরু। চুলায় পাতিল বসিয়ে দিলাম। আরে আমি তো চুলায় জ্বালাইনি। চুলা না জ্বালালে রান্না হবে কি করে? এইবার পাতিলে দিলাম তেল। তেল গরম হয়ে আসলে দিলাম কাটা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিলাম গরম মশলাগুলো। লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজ এবং গরম মশলাগুলো। এরপর দিয়ে দিলাম বাটা মশলাগুলো। এইবার শুরু ঘুটাঘুটি। ঘুটাঘুটি মানে মশলাটা ভালো করে ভুনতে হবে। এইবার হলুদ, মরিচ, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিলাম। মশলাটা ভুনানোর সময় একটু পানিও দিলাম যেন ধরে না যায়। দেখেন কি সুন্দর রং হয়েছে, মাশাআল্লাহ। আস্তে আস্তে তেল বের হচ্ছে মশলা থেকে। এরপরে একটু ঘুটাঘুটি দিয়েই আরেকটু ভুনে নিলাম। দেখেন আমার মশলাটা ভুনানো হয়ে গেছে। এরপর দিয়ে দিব পাখির গোশগুলো। পাখির গোশগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অল্প সময় সিদ্ধ হোক। ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করলাম যেন ধরে না যায় এবং গোশের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আমার ছেলে বায়না ধরেছে ছাদে খেলতে যাবে। আমিও গেলাম ছেলের সাথে খেলতে। ও তরকারিটা চুলায় রেখে গিয়েছিলাম। এসে দেখি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার নামানোর পালা। নামানোর আগে একটু জিরা গুঁড়া, গরম মশলা দিয়ে নিলাম। এইবার আমার